আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 49 পাতার সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সাধারণ ভগ্নাংশটা কেমন তোমরা কিন্তু চতুর্থ শ্রেণীতে শিখেছ, তো তারপরও আজকে আবার আমরা একটু আলোচনা করব। দেখো, সাধারণ ভগ্নাংশ বলতে আমরা বুঝি যার লব এবং হর থাকে। যে ভগ্নাংশের লব এবং হর থাকে তাকে আমরা সাধারণ ভগ্নাংশ বলবো। এখন এই সাধারণ ভগ্নাংশকে আমরা 3 ভাগে ভাগ করি। সাধারণ ভগ্নাংশকে আমরা কয় ভাগে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 2 অপ্রকৃত ভগ্নাংশ, 3 মিশ্র ভগ্নাংশ। এই 3টা ভগ্নাংশ যদি আমরা জানি তাহলে সাধারণ ভগ্নাংশ সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। তো প্রকৃত ভগ্নাংশটি কেমন? দেখো, প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা বুঝি যে ভগ্নাংশের লব ছোট, হর বড়। লব উপরে থাকবে, হর নিচে থাকবে। মানে যে ভগ্নাংশের লব ছোট, হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন তো লিখলাম হচ্ছে 2/3। লব হচ্ছে 2, হর হচ্ছে 3, তার মানে লব ছোট, হর বড়, তাহলে তাকে কি বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো। এবার 2 নম্বর আছে অপ্রকৃত ভগ্নাংশ। দেখো, প্রকৃত ভগ্নাংশের উল্টা, যে ভগ্নাংশের লব বড়, হর ছোট। যে ভগ্নাংশের লব বড়, হর ছোট। যেমন হতে পারে 5/3। দেখো, 5 কিন্তু বড় আর 3 কিন্তু ছোট, তার মানে লব বড়, হর ছোট। এই ভগ্নাংশকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। এখন আসছে মিশ্র ভগ্নাংশটা কি? মিশ্র ভগ্নাংশটি একটু আলাদা। আমরা এখানে বলতে পারি যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। এর পূর্ণ সংখ্যা কি? দেখো, আমরা তো পড়ি 1 2 3 4 5 6 7 8 পড়ি না, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার সাথে যখন প্রকৃত ভগ্নাংশ থাকবে তখন তাকে মিশ্র ভগ্নাংশ বলবো। যেমন 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, এই 3-এর সাথে আমি লিখলাম হচ্ছে 2/5। দেখো, 2/5 তার মানে লব বাই হর, লব ছোট, হর বড়, তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তখন তাকে আমরা কি বলবো? মিশ্র ভগ্নাংশ বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এখন আমরা বইতে কিভাবে অঙ্ক করতে হবে দেখে আসি। প্রথমে লেখা আছে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। ধরো এখন একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এই মিশ্র ভগ্নাংশটিকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। দেখো, এটা কিন্তু খুব সহজ। প্রথমে দেওয়া আছে 2/1/4। এই সংখ্যাটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কেমন হবে? দেখো, প্রথম কাজ হচ্ছে 2-এর সাথে এই 4 গুণ করা। পাশে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে এই 4 গুণ করা। তো 2 আর 4 গুণ করলে কত হয়? 4 দুগুণে 8। আর উপরে যে সংখ্যাটা থাকবে সেটা যোগ করতে হবে, তাহলে 8 আর 1 কত? 9। তার মানে এখানে হবে 9/4। এটি যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো হচ্ছে 9/4। দেখো, নিচে 1 নম্বর দিয়ে লেখা আছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তার মানে এখানে দেখো 1 নম্বরে যে ভগ্নাংশটা হচ্ছে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন বানাতে হবে অপ্রকৃত ভগ্নাংশ। তো এটা করার জন্য কি করবা? প্রথমে এই পূর্ণ সংখ্যার সাথে এই হর গুণ করতে হবে, তার মানে 1-এর সাথে 3 গুণ করে ফেলো। তো প্রথমে 1 লিখবো, তারপর গুণ দিয়ে 3 লিখবো। এবার যোগ চিহ্ন দিয়ে উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো। উপরে 2 আছে, 2 লিখে দাও। আর নিচে এখানে কত লিখবা? এখানে যে সংখ্যা আছে যে 3, এই 3 এখানে লিখতে হবে। এবার দেখো 1-এর সাথে 3 গুণ করো, 3 অক্ষে 3, তারপরে 2 যোগ করো, কত হয়? 5 হয়। 3-এর সাথে 2 যোগ করলে 5 হয়, তার মানে উপরে হবে 5 আর নিচে হবে 3। তার মানে লব বড়, হর ছোট, তার মানে এটা কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ। এবার 2 নম্বরটা তোমরা চেষ্টা করো। দেখো, 2 নম্বরে যদি আমরা এই ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে প্রথম কাজ হচ্ছে এই পূর্ণ সংখ্যার সাথে এই 5 গুণ করা। 3-এর সাথে 5 গুণ করো, তার মানে 3 গুণ 5। আর উপরে যে 3 আছে এই 3টা যোগ অবস্থায় যাবে, তার মানে যোগ দিয়ে এই 3 লিখে দিব, আর নিচে এই 5টা বসে যাবে। এবার গুণ করে ফেলো, 3-এর সাথে 5 গুণ করো, 3 5-এ 15, 15-এর সাথে আবার 3 যোগ করলে কত হয়? 18। তার মানে 18 নিচে হবে 5। আশা করি তোমরা বুঝতে পারছো।
আচ্ছা, এবার 2 নাম্বার খেয়াল করো, বলছে রং করি ও খালি ঘর পূরণ করি। এবার রং করার পালা এবং খালি ঘর পূরণ করতে হবে। দেখো প্রথমে 1 নম্বরে আছে 1 পূর্ণ 2/3। তো এখন আমরা কিভাবে এটা রং করব? দেখো প্রথমে 1-এর সাথে 3 গুণ করো, তার মানে 1-এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 অক্ষে 3। প্রথমে 3টা ঘর রং করব। দেখো প্রথমে আমরা এভাবে 3টা ঘর রং করে ফেলবো। এই যে 3টা ঘর, এই 3টা ঘর আমরা রং করে ফেললাম। রং করা শেষ হলে উপরে কত আছে? 2 আছে, তার মানে আবার 2 ঘর রং করব। দেখো আমাদের রং করা শেষ। এখন আমরা এটা গুনতে থাকবো, 1 2 3 4 5, 5টা ঘর রং করেছি, তাই আমরা উপরে লিখবো 5, আর নিচে যে 3 আছে সেই 3ই কিন্তু বসায় দিতে হবে। ঠিক আছে, নিচে যে 3 আছে এই 3 আমরা এখানে বসাই দেবো, এই যে এই 3টা। তারপর 2 নম্বর খেয়াল করো, 2 নম্বরে আছে 3 পূর্ণ 3/5। মানে প্রথমে আমাদের 3-এর সাথে 5 গুণ করো। দেখো 3 5-এ 15, তার মানে 15টা ঘর আমাদের রং করতে হবে। তারপর নিচে 5 আছে, তার মানে দেখো 5টা করে ঘর আছে, 5টা করে ঘর আছে নিচে 5 থাকায়। আর এখানে 3 আছে, তার মানে এই 1 2 3, এই 3 পর্যন্ত আমাদের যেতে হবে। তার মানে এক কথায় 3 5-এ 15টা ঘর আমাদের রং করতে হবে। 15টা ঘর যদি রং করো তাহলে কেমন হবে দেখো। এখন দেখো আমরা 3 5-এ 15, 15টা ঘর রং করে ফেলেছি। এবার এখানে কত আছে? 3 আছে। এবার এখান থেকে আমরা 3টা ঘর গুনি, 1 2 3, এই 3টাও আমরা কি করব? রং করে দিব। টোটাল আমাদের কয়টা ঘর রং করা হয়েছে দেখো, এখানে 15 ছিল, তারপর 16 17 18, মানে 18টা ঘর আমরা রং করেছি। উপরে আমরা 18 লিখে দিব, আর নিচে আমরা লিখব হচ্ছে 5। যেহেতু নিচে 5 আছে, আর এখানে দেখো 5 ঘর পর পরে সংখ্যা লেখা আছে, এর জন্য নিচে 5 লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো এই 1 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। এখানে যতগুলো মিশ্র ভগ্নাংশ আছে এই মিশ্র ভগ্নাংশগুলোকে কিসে প্রকাশ করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। প্রথমে 1 নম্বরটা খেয়াল করে, 1 নম্বরে আছে 3 পূর্ণ 1/2। এখন আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব? তো খুবই সহজ, প্রথমে একটা দাগ দিয়ে নিবা, নেওয়ার পরে এই যে পাশে যে সংখ্যা আছে এই সংখ্যার সাথে নিচের সংখ্যাটা গুণ করতে হবে। 3 আর 2 গুণ করতে হবে। 3 গুণ 2 গুণ করার পরে একটা যোগ চিহ্ন দিয়ে উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। নিচে কোনটা লিখবা? নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখে দিবা। এবার গুণ করতে হবে। দেখো 3 আর 2 গুণ করো, 3 দুখানে 6, সে 6-এর সাথে 1 যোগ করো, কত হবে? 7, আর নিচে হচ্ছে 2, 7/2। খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার 2 নম্বর খেয়াল করো, 2 নম্বরে আছে 2 পূর্ণ 5/6। ঠিক একইভাবে প্রথম কাজ হচ্ছে এই 2-এর সাথে 6 গুণ করা, তার মানে 2 গুণ 6 যোগ দিয়ে লিখতে হবে 5, আর নিচে কত লিখবো? 6 লিখবো। এবার গুণ করে ফেলো, দেখো 2-এর সাথে 6 গুণ করো, 6 দুখানে 12, 12-এর সাথে 5 যোগ করলে 17 হয়, আর নিচে 6 বসায় দাও। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারে 4 পূর্ণ 4/9। ঠিক একইভাবে প্রথমে 4 গুণ 9 লিখব, তার মানে এই 4-এর সাথে এই 9 গুণ হবে, তো যোগ দিয়ে এই উপরে 4 এখানে বসায় দিলাম, আর নিচে হচ্ছে 9। এবার গুণ করো, তো 4 নাম 36, 36-এর সাথে এই 4 যোগ করলে কত হবে? 36 আর 4 হচ্ছে 40, নিচে হবে 9। এবার 4 নম্বর খেয়াল করো, 4 নম্বরে আছে 3 পূর্ণ 5/8। এর প্রথম কাজ কি? এই 3-এর সাথে 8 গুণ করা, তার মানে 3 গুণ 8। এবার যোগ দিয়ে লিখবো হচ্ছে 5, নিচে হচ্ছে 8। এবার 3 আর 8 গুণ করো, 3 8-এ 24, 24-এর সাথে 5 যোগ করলে 29 হয়, আর নিচে হচ্ছে 8। সর্বশেষ যে অঙ্কটা আছে সেটা দেখো 2 পূর্ণ 7/10। তোমরা এবার বলো এটা কিভাবে করব? হ্যাঁ, প্রথমে 2-এর সাথে 10 গুণ করব, তারপর যোগ দিয়ে এই 7টা লিখে দেব, আর নিচে 10 লিখে দেব। এবার গুণ করে ফেলো, দেখো 2 আর 10 গুণ করলে 10 দুখানে 20, তার সাথে 7 যোগ করলে 27 হবে, আর নিচে হবে 10। দেখো খুব সহজেই কিন্তু অঙ্কগুলো করে ফেললাম। তো আশা করি
তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।